হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা নবম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটির তৃতীয় অধ্যায়ের অনুসরণীর সমাধান করব। ওকে, রাইটার হচ্ছে রণজিৎ গরাং, প্রান্তিক প্রকাশনীর বই। এর আগে আমরা 1, 2 এবং 7 অধ্যায় আপলোড করে দিয়েছি। সেই ভিডিওগুলি তোমরা দেখে না থাকলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিও। চলো দেখো, অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। অধ্যায় নাম্বার 3। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1, নাম্বার 1 প্রশ্ন, যে প্রত্যেকটি অক্ষরেখা, তাহলে প্রত্যেকটি অক্ষরেখা কি পূর্ণবৃত্ত? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ। ওকে, নেক্সট প্রশ্ন, নিরক্ষরেখার মান হলো, তাহলে নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। সঠিক উত্তর অপশন নাম্বার ক। নাম্বার 3, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাবৃত্ত? তাহলে 3-এর সঠিক উত্তর হবে নিরক্ষরেখা। অপশন নাম্বার ঘ, নিরক্ষরেখা। ক্লিয়ার? নাম্বার 4, 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কয়টি? 4-এর সঠিক উত্তর হবে 179টি। অপশন খ সঠিক উত্তর। ওকে, তোমরা আমার সঙ্গে সঙ্গে নোট করতে থাকবে। নাম্বার 5 প্রশ্ন কি বলছে? নিরক্ষরেখার অপর নাম কি? নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা। অপশন নাম্বার খ। নাম্বার 6, রাত্রে কর্কট ক্রান্তি রেখায় ধ্রুবতারার উন্নতির কোণ কত? তাহলে উন্নতি কোণ হচ্ছে নাম্বার 7-এর 6-এর হবে 90 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার ঘ সঠিক উত্তর। 7 নাম্বার, পৃথিবীর নিরক্ষীয় তল থেকে কলকাতার কৌণিক পরিমাপ হলো কত? 7 নাম্বার 22 ডিগ্রি 33 মিনিট। নাম্বার 8, নিম্নলিখিত কোন জ্যোতিষ্কের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় সম্ভব? তাহলে 8-এর সঠিক উত্তর হবে হ্যাডলির অক্ট্যান্ড। হ্যাডলির অক্ট্যান্ড। অপশন নাম্বার ঘ। ওকে, চলো নেক্সট। নয় নাম্বার বলছে, গ্লোবের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা সৃষ্ট জালক হলো? 9-এর সঠিক উত্তর হবে ভূজালক। অপশন নাম্বার গ। নেক্সট প্রশ্ন, দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? তাহলে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত হবে? 180 ডিগ্রি। 10 নম্বর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ঘ। নাম্বার 11, মূলমধ্য রেখার মান। তাহলে মূলমধ্য রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। অপশন ক এর হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 12,
1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের তফাৎ হয় কত? তাহলে 12 নম্বর হবে 4 মিটার, তাহলে 4 মিটার। নাম্বার 13 গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো, তাহলে 13 সঠিক উত্তর হবে ক্রোনোমিটার। অপশন নাম্বার গ সঠিক উত্তর। নাম্বার 14 নিম্নলিখিত কোন দেশটিতে প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক? তাহলে 14 সঠিক উত্তর হবে রাশিয়া। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাৎ কত? তাহলে 15 সঠিক উত্তর হবে 15 মিনিট। অপশন নাম্বার ঘ 15 মিনিট। নাম্বার 16 আন্তর্জাতিক তারিখরেখা মোটামুটি কত? 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি, কত হবে? তাহলে সঠিক উত্তর হবে 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করেছে। নেক্সট প্রশ্ন 17 নাম্বার, মূল মধ্যরেখার প্রতিপাদ দ্রাঘিমা রেখার মান হলো কত? তাহলে 17 সঠিক উত্তর হবে 180 ডিগ্রি। গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের তফাৎ কত? তাহলে 18 সঠিক উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। উনিশ নম্বর, কোন অক্ষরেখার ধ্রুব তারাকে একেবারে মাথার ওপর দেখা যাবে? তাহলে 19 সঠিক উত্তর হবে 90 ডিগ্রি উত্তর। এরপরে পেজে আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 90 ডিগ্রি উত্তর। তাহলে এটা ঘ নাম্বার করে নেবে তোমরা। 19 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ঘ। নেক্সট 20 নাম্বার, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? তাহলে 20 সঠিক উত্তর হবে 1884। নাম্বার 21 আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 21 সঠিক উত্তর হবে ওয়াশিংটন। অপশন নাম্বার গ। নাম্বার 22 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পর কত ডিগ্রি কোণে ছেদ হয়? তাহলে 22 সঠিক উত্তর হবে ঘ, অপশন নাম্বার ঘ 90 ডিগ্রি 23, না সরি ফর দ্যাট 90 ডিগ্রি 23 দাগ নাম্বার এটা। কোন দেশটি বৃহৎ হওয়া সত্ত্বেও প্রমাণ দ্রাঘিমা মাত্র একটি? তাহলে এর সঠিক উত্তর হবে চীন, অপশন ঘ। ওকে, এছাড়াও তোমাদের জানিয়ে রাখি তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর ইতিহাস। প্লেলিস্টে যাবে, সমস্ত রাইটারের বইয়ের সমাধান করে দেওয়া আছে, সেগুলি তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট প্রশ্ন 24 আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? তাহলে 24 সঠিক উত্তর হবে ওয়াশিংটন। নেক্সট প্রশ্ন 25 কোন অক্ষরেখাটির কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই স্থানে রয়েছে? তাহলে 25 সঠিক উত্তর হবে নিরক্ষরেখা। ক্লিয়ার? চলো
তারপরে দেখো সঠিক উত্তরটির পাশে সো এবং ভুল উত্তরটির পাশে অসু লিখো। তাহলে এখানে আমরা রাইট এবং ক্রস চিহ্ন দেবো। ওকে, সেটা দেখে বুঝে নেবে তোমরা। নাম্বার 1, দ্রাঘিমা রেখাগুলি পূর্ণবৃত্ত, তাহলে এটি হচ্ছে মিথ্যা। 1 নাম্বার। এক নাম্বারটা হবে মিথ্যা। নাম্বার 2, প্রতিটি দ্রাঘিমা পরস্পর সমান্তরাল, 2 নাম্বারও হয়ে যাচ্ছে মিথ্যা। নাম্বার 3, অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে বিস্তৃত, তাহলে 3 নাম্বার হবে সত্য। নাম্বার 4, সর্বনিম্ন অক্ষরেখার মান 0 ডিগ্রি, 4 নাম্বার হচ্ছে সত্য। নাম্বার 5, মূলমধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয়, তাহলে 5 হবে সত্য, 5 নাম্বার সত্য। নাম্বার 6, কর্কটক্রান্তি রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব, তাহলে 6 নাম্বার কী হবে? 6 নাম্বার হচ্ছে মিথ্যা। নাম্বার 7, পশ্চিম গোলার্ধে দ্রাঘিমার মান বাড়লে সময় কমে, 7 নাম্বার মান বাড়লে সময় কমে, তাহলে 7এরটা হবে সত্য। 8 নম্বর, দ্রাঘিমা রেখাগুলি 2 মেরুতে মিলিত হয়েছে, তাহলে 8 নম্বরটা হয়ে যাচ্ছে সত্য। নাম্বার 9, প্রতিটি দ্রাঘিমার রেখা দৈর্ঘ্য সমান, তাহলে 9 নম্বর সত্য। নাম্বার 10, গ্রিনিচের সময় থেকে গ্রিনিচের সময়ের থেকে ভারতের সময় পিছিয়ে রয়েছে, তাহলে 10 নম্বর মিথ্যা। নাম্বার 11, প্রতিটি অক্ষরেখায় মহাবৃত্ত, 11 নম্বর মিথ্যা। নাম্বার 12, প্রত্যেকটি দ্রাঘিমা একে অপরের সমান্তরাল, 12 নম্বর কী হবে? 12 নম্বর হয়ে যাচ্ছে মিথ্যা। 13, সমুদ্রে জাহাজ মহাবৃত্ত পথে যাতায়াত করে, তাহলে 13 নম্বর হবে সত্য। নাম্বার 14, চীনে সময় অঞ্চল 1 অধিক, তাহলে 14 নম্বর হবে মিথ্যা। নাম্বার 15, একই দ্রাঘিমা বরাবর প্রমাণ সময় আলাদা হতে পারে, তাহলে 15 নম্বর হচ্ছে সত্য। নাম্বার 16, নিরক্ষীয় অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত, তাহলে এটি হবে কি? মিথ্যা। নেক্সট দেখো, বলছে যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, তাহলে নাম্বার 1 দেখো, মূলমধ্যরেখার মান কত? তাহলে এটা হবে সঠিক উত্তর হবে 0 ডিগ্রি। ওকে। নাম্বার 2, অক্ষাংশের সর্বোচ্চ মান ড্যাশ ডিগ্রি, তাহলে এর সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। নাম্বার 3, অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র ড্যাশ হলো মহাবৃত্ত, 3 নম্বরের সঠিক উত্তর হবে নিরক্ষরেখা, তাহলে 3 নম্বরের উত্তরটা লিখে নাও, এখানে জায়গা হবে না, আমি লিখছি, লিখে নাও আমার সঙ্গে সঙ্গে। রেখা। ওকে। তারপরে নাম্বার 4, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, সুমেরুবৃত্তের মান হলো ড্যাশ, তাহলে 4-এর সঠিক উত্তর হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি কত উত্তর। ওকে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, উত্তর গোলার্ধে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা যায়, তাহলে 5 নম্বর কী হবে? যায় ড্যাশ নক্ষত্রের মাধ্যমে, ধ্রুব তারা নক্ষত্রের মাধ্যমে। ওকে, ধ্রুব তারা, ক্লিয়ার, ধ্রুব তারা নক্ষত্রের মাধ্যমে। 6 নম্বর, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে ড্যাশটি তাপ বলয়ে ভাগ করা হয়েছে, তাহলে 6-এর সঠিক উত্তর হবে
তিনটি। ওকে, এখানে লিখে দিচ্ছি আমি তিনটি। কি লিখবে? তিনটি। তারপরে চয়েসি লেখা আছে, এখানে লেখার দরকার নেই। 7 নাম্বার, আন্তর্জাতিক তারিখ রেখার মান ড্যাশ ডিগ্রি। তাহলে 7-এর সঠিক উত্তর হবে 180 ডিগ্রি। নাম্বার 8, 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে ড্যাশ। তাহলে এটার সঠিক উত্তর হবে 8-এর, তোমার 8-এর উত্তর হয়ে যাচ্ছে 40 ডিগ্রি দক্ষিণ। 40 ডিগ্রি দক্ষিণ। ওকে, লিখে নাও তোমরা আমার সঙ্গে সঙ্গে, 40 ডিগ্রি দক্ষিণ। নাম্বার 10, গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি হলো ড্যাশ। তাহলে এর সঠিক উত্তর হবে সুমেরু বৃত্ত। তাহলে 9-এর সঠিক উত্তর কি হচ্ছে? সুমেরু। নেক্সট, গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি হলো ড্যাশ। তাহলে 10-এর সঠিক উত্তর হবে ক্রোনোমিটার। তাহলে 10-এর উত্তরটা লিখে নাও। ক্রোনোমিটার। ওকে, নেক্সট প্রশ্ন। এবার আমরা আসি স্তম্ভ মেলাও। প্রশ্ন মান হচ্ছে 1 নাম্বার বলছি যে নিরক্ষরেখা। তাহলে এটা হয়ে যাবে যে 1 নাম্বারটা হবে তোমার গ, 0 ডিগ্রি। ওকে, তাহলে নাম্বার 2, কর্কট ক্রান্তি রেখা। তাহলে এটা হবে 23.5 ডিগ্রি উত্তর, 2। নাম্বার 3, সুমেরু। তাহলে নাম্বার 3 সুমেরু হবে কি যে 90 ডিগ্রি উত্তর। কুমেরু বৃত্ত রেখা 4 নাম্বার, কুমেরু বৃত্ত রেখা হবে 66 ডিগ্রি দক্ষিণ। 4, 5, মকর ক্রান্তি রেখা হয়ে যাবে 23.5 ডিগ্রি দক্ষিণ। আন্তর্জাতিক তারিখ রেখা, তাহলে 6 নাম্বার বলার অপেক্ষা রাখে না, এটা ক্লিয়ার। নেক্সট প্রশ্নতে আসি আমরা। 2-1 কথায় উত্তর দাও। ওকে, নাম্বার 1 প্রশ্ন বলছে যে পৃথিবীর একেবারে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কি? তাহলে এর সঠিক উত্তর হবে নিরক্ষরেখা। লিখে নাও। তাহলে 1-এর সঠিক উত্তর হবে নিরক্ষরেখা। নিরক্ষরেখা। ওকে, নেক্সট 2 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার হয়ে গেল, 2 নাম্বার। কুমেরু বিন্দুর মান কত? তাহলে কুমেরু বিন্দুর মান কত? 90 ডিগ্রি। তাহলে এটা লিখে নাও, 90 ডিগ্রি হচ্ছে কুমেরু বিন্দুর মান। তাহলে কুমেরু বিন্দুর মান কত? 90 ডিগ্রি। ওকে, নাম্বার 3 বলছে যে নিরক্ষরেখা যে তলে অবস্থিত তা কি নামে পরিচিত? তাহলে 3-এর সঠিক উত্তর হবে নিরক্ষীয় তল। লিখে নাও। নিরক্ষীয় তল। ওকে, নাম্বার 4, 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ অক্ষাংশের মান কত? তাহলে 4 ডিগ্রি, এর সঠিক উত্তর হবে
30 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ। নাম্বার 5, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? 5-এর সঠিক উত্তর হবে ওয়াশিংটন। ওয়াশিংটন। নাম্বার 6, কোন ঘড়ি গ্রিনিচের সময় ধরে চলে? তাহলে এর সঠিক উত্তর হবে 6-এর সঠিক উত্তর হবে ক্রোনোমিটার। ক্রোনোমিটার। নেক্সট প্রশ্ন 7 নম্বর, যে দ্রাঘিমা রেখাগুলি কোন স্থানে পরস্পর মিলিত হয়েছে? তাহলে এটা হবে 2 মেরুর বিন্দুতে। ওকে। নেক্সট নাম্বার 8, কোন মানের অক্ষরেখা বিন্দুতে পরিণত? 8-এর হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানের অক্ষরেখা বিন্দুতে পরিণত। নাম্বার 9, দ্রাঘিমা রেখার অপর নাম কি? দেশান্তর রেখা। তাহলে 9-এর সঠিক উত্তর হচ্ছে দেশান্তর রেখা। গ্রিনিচ দ্রাঘিমার মান কত? তাহলে গ্রিনিচ দ্রাঘিমার মান হচ্ছে 10-এর 0 ডিগ্রি। ওকে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। একেবারে 10,000 হতে আর কিছুটা বাকি আছে, তোমরা অবশ্যই তাড়াতাড়ি 10,000 কমপ্লিট করে দেবে। 10 কি যাতে দেখতে পাই তাড়াতাড়ি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।